বললে গুরুত্ব সহকারে একজন আম মানুষ শোনেন। তাই আপনাদের অনেক করণীয় অনেক কিছু আছে। আপনারা জানেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমাকে আমার মহাসচিব হুজুর এখানে আছেন, আমাকে প্রার্থী করেছেন ঢাকা ৭ আসনের। ইতিপূর্বে এই ঢাকা ৭ আসনে 18তে নির্বাচন করেছি আমি হাজী সেলিমের সাথে। নির্বাচন কি হয়েছে আপনারা জানেন, কিন্তু আমি যুদ্ধ করেছি, জেহাদ করেছি, ছাড় দেইনি কাউকে। আমি হাজী সেলিমের বাড়ির সামনে দিয়ে হাজার হাজার লোক নিয়ে মিছিল করেছি, কোনো কথা বলতে সাহস পাইনি। কিন্তু ভোট কি হয়েছে, দিনের ভোট রাতেই হয়ে গেছে। আমাকে রাত 11:30 বাজেই এক সাংবাদিক ফোন দিলেন, বললেন যে আপনার পাকিস্তান মাঠে, যেটা বাংলাদেশ মাঠ বর্তমানে, দেখেন ওই ক্যাম্পে সিল মারা হচ্ছে আর পাক করানো হচ্ছে, খাওয়া দাওয়ার জন্য সিল মারতেছে, দেখেন আপনার খবর নিয়ে। আমি আসলে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে সিল মারতেছে। যাই হোক, রাত্রে ভোট নিয়েও তারা শান্তিতে নাই। আবার যখন ভোট শুরু হলো, আমি ঠিক যখন জানতে পারলাম ওখানে হরিজনের একটা সমিতি আছে, হিন্দুদের প্রায় 8-10 হাজার ভোট আছে, তারা ভোট দেওয়ার জন্য, হাত পাকায় ভোট দেওয়ার জন্য আমাদের জন্য সব দাঁড়িয়ে আছে। আমি আসার পর 2টা ককটেল মারছে, তারপরে তারা ভোট দিবে। পরে ফোনে জানতে পারলাম তারা দিনেও এখন ছিল মারতেছে। তারা যে রাতে যে ছিল মারছে, তারা হয়তো ফেল করবে, যখন দেখতেছে যে হাত পাকা এবং ধানের শীষে ভোট পড়তেছে, তখন আবারও তারা দিনে এই ভোট মারছে। তো মানুষ, যাই হোক, মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই। আপনারা জানেন যে দুর্নীতি শুধু মানুষের ভোটের অধিকার না, সমস্ত এই দেশটাকে উজাড় করে দিছে, টাকা পাচার করে দিছে। আজকে যে আমাদের বুঝতে হবে, আজকে যে আল্লাহ আমাদের একটা পরিবেশ করে দিছে, এই পরিবেশটা কিন্তু আল্লাহর খাস মেহেরবানি। নদী পার হয়ে গেলেন, মাঝিকে চিনেন না। এখন এনসিপির কেউ কিছু না, এখন কেউকে চেনেন না, কাউকে চেনেন না। 200 মামলা খাইছেন, বাড়িতে থাকতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, বড় বড় বক্তব্য দিতে পারেন নাই, কাঁদছেন দাঁড়াইয়া। আজকে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। হাজার হাজার মানুষ মারা গেল চোখের সামনে, আপনি দেখলেন। বিচার হবে না দেশে। গতকালকে আমাদের সমাবেশ হয়েছে, আমরা মিছিল করেছি, আমার মহাসচিব আছেন এখানে, আমার পীর সাহেব হুজুর আমির ছিলেন সেখানে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, সংস্কার চাই, বিচার চাই, তারপরে নির্বাচন। আর নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে। সমস্ত মানুষের মূল্যায়ন হবে, সমস্ত ভোটারদের মূল্যায়ন হবে। আপনি পিয়ার বুঝেন না, চাঁদাবাজি বুঝেন, দখলবাজি বুঝেন, সবকিছু বুঝেন, সংসদ বুঝেন, সবকিছু বুঝেন, পিয়ার বুঝেন না আপনি। সমস্ত মানুষ এখন 70% না 80% মানুষ এর পক্ষে, পিয়ারের পক্ষে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে আমরা নির্বাচনে যাব না। সমস্ত মানুষের অধিকার চাই আমরা। আসবে আবার স্বৈরাচার। 7 আসনের এমপি প্রার্থী আব্দুর রহমান সাহেব, তুমি এগিয়ে চলো। উপস্থিত ওলামায়ে কেরাম, সুধীজন, আমাদের ঐক্যের সম্ভাবনা আছে। আমাদের জামাত ইসলামের ভাই খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন। আমরা এই রাস্তায় হাঁটছি। আমাদের নেতৃবৃন্দ, আমাদের মহাসচিব আছে, কথা বলবেন। আমরা আসলে এবার ইসলামকে সংশোধন নিতে চাই, এটা আমাদের দিলের আশা আকাঙ্ক্ষা। সমস্ত মানুষের অধিকার চাই আমরা, এবং একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই আমরা, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, মানুষ অনাহারে থাকবে না, কোনো কিছু তো থাকবে না। সমস্ত মানুষের মুখে থাকবে শান্তি, যে উদ্দেশ্যে আমরা দেশ স্বাধীন করেছিলাম।
তাই সবাইকে আমি বলি, এবং ওলামা একরাম যারা উপস্থিত আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। যাকেই মনোনীত করেন আমরা তার পক্ষে কাজ করব। যদি আমাকে রাখেন, আমাকে সবাই দোয়া করবেন এবং আমার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ। আমার দল, আমার আমির, আমার মহাসচিব যাকে এই আসনে ঠিকভাবে মনোনীত করেন, যদি জোট হয় ইনশাআল্লাহ আমরা কাজ করব। সবার দোয়া নিয়ে এবং দোয়া চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের ঢাকা 7 আসনে হযরত পীর সাহেব চরমাই মনোনীত প্রার্থী, জনগণের প্রার্থী আলাদা আব্দুর রহমান সাহেব। কথাটা একদম সত্যি, নির্বাচন স্পষ্ট যে জালিম দুঃশাসনের সময় এই স্বৈরাচার হাসিনা ক্ষমতার সময় তিনি সীসা ভরা প্রার্থীর নেন, এই মেয়র নির্বাচন করেছে, এমপি নির্বাচন করেছেন, রক্ত চক্ষু উপেক্ষা করে আলাদা আব্দুর রহমান সাহেব।